সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাইরের ওয়েদারটা দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে, মনে হচ্ছিল আরেকটু ঘুমিয়ে নিলে বেশ ভালোই হতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই একটা রুটির সাথে আলু ভাজা খেয়ে নিলাম। আলু ভাজা রুটি খেয়েও পেট না ভরাই আমি আবার একটা ডিম সিদ্ধও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো অনেক হয়েছে, কাজগুলোও তো করতে হবে তাই না? তো কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিলাম। সব কাজ কমপ্লিট করতে করতে সকাল 11টা বেজে যায়। তারপর খেয়ে নিলাম সকালের ভাত, আলু সিদ্ধ, তার সাথে আলুর তরকারি। দুপুরবেলায় বাবা নিয়ে এসেছিল তালশাঁস। এই তালশাঁস খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই লাস্ট ইয়ার মানে তালশাঁস খেয়েছি, আবার এবছর খেলাম প্রথম। তালশাঁসটার ভেতরে জলও ছিল, বেশ ভালোই লাগলো খেতে। আজকে দুপুরবেলা স্নান করার পর দুপুরে রোদটা নিতে এত ভালো লাগছিল, তো রোদে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমি। আজকে দুপুরে মেয়েদের রান্না বান্না ছিল ভেন্ডি ভাজা, রুই মাছের ঝোল, তার সাথে আলু কচু, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আমের চাটনি। আজকের তরকারিগুলো সবগুলো আমার ফেভারিট, শুধু আলু কচু তরকারিটাই আমি খাই না। দুপুরের খাওয়া দাওয়া সেরে সারা বিকালটাই তাইরে নাইনে করে কেটেছে। এখন সন্ধ্যেবেলায় আমার আবার কিছু খাবারের জন্য মন চাইছে, তাই ভাবলাম অনেকদিন পেঁয়াজি খাওয়া হয় না, সেজন্য আজকে একটু পেঁয়াজি ভেজে নিই। পেঁয়াজগুলো জিরি জিরি করে কেটে নিয়েছি, বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লঙ্কা এবং লবণ। পেঁয়াজগুলো কাটার পর দেখলাম যে বেসনের পরিমাণটা অনেকটাই কম, তাও যা ছিল ওই দিয়ে সব মেখে নিয়েছি। এখন দেখো পেঁয়াজি তো ভাজার জন্য মনে হচ্ছে শুধু পেঁয়াজ ভাজছি, দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। তোমার পেঁয়াজি ভাজা কমপ্লিট, এখন চলো টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। এই পেঁয়াজি ভাজাটা শুধু মুখে খাওয়ার থেকে মনে হলো ডাল ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগতো।